ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে কে জিতল এ নিয়ে চলছে বিস্তর বিশ্লেষণ। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসে সামরিক অভিযান চালায়। যুক্তরাষ্ট্র পাশে দাঁড়িয়ে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের দাবি তোলে। তবে এসব প্রচেষ্টা কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বলেই মনে করছেন তেহরান ভিত্তিক বিশ্লেষকরা। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, হামলায় ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় আংশিক ক্ষতি হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম ও প্রযুক্তিগত সক্ষমতা আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছিল, ফলে ইসরায়েল মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। উল্টো ইরান তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে, ফলে ইরানের সামরিক শক্তিও পুরোপুরি ভাঙা যায়নি। যুদ্ধবিরতির পরবর্তী সময়ে ইরান সতর্ক অবস্থান নিচ্ছে। অতীতে গাজা লেবাননে একাধিকবার চুক্তি ভঙ্গের উদাহরণ তুলে ধরে ইরান এখনও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করেনি। সব মিলিয়ে বিশ্লেষকদের ধারণা, সামরিক কোনো পক্ষ একক বিষয় অর্জন করতে না পারলেও কৌশলগতভাবে ইরান তুলনামূলকভাবে লাভবান হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল ব্যর্থ হয়েছে বলে মনে করছেন তেহরানের বিশেষজ্ঞরা। কবির চৌধুরী, মাই টিভি।